বরাবরই আমি বাংলাদেশের আসলে আইন শৃঙ্খলা ব্যাপারটি নিয়ে কথা বলি, কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, এটা আসলে পুরোপুরি ভাবেই নাগরিকদের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি আসলে আহ পদত্যাগটা ভালো, কিন্তু পতনটা ভালো না। যদি একটা সরকার পদত্যাগ করে তাহলে আসলে দেশের অবকাঠামো বা আইন শৃঙ্খলাগুলো কিন্তু পুরোপুরি ভাবেই ঠিক থাকে। কিন্তু যদি একটি সরকার পতন হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং অবকাঠামোগুলো পুরোপুরি ভাবেই ভেঙে পড়ে। তা আমাদের দেশে আসলে এখন আমরা সেই অবস্থাটি উপেক্ষা করে যাচ্ছি এবং সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশে আসলে বর্তমান কি হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি আসলে কতটুকু এই সার্থক বাংলাদেশের আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। পুরোপুরি ভাবেই আমি বলবো যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন পুরোপুরি ভাবেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একেবারেই মানে ব্যর্থ। এটা ক্ষোভ নিয়ে আমি বলতেছি, তার আসলে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। কারণ যে আহ, এই সময়টাতে আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেরকম ভাবে দেশের পরিস্থিতি থাকা উচিত তার কানাকড়িও নাই। অপারেশন ডেভিল হান্ট চালু করা হয়েছে, কিন্তু এই অপারেশনের মধ্য দিয়েই বাসের মধ্যে ডাকাতি এবং শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী চক্ররা তাদের অপকর্মগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে আপডেট নিউজ যেটা, যে বনশ্রীতে অলংকার নিকেতনের মালিক তিনি ছিনতাই হয়েছেন এবং তার বাসার সামনে। তো সেখানে আমি একটি ভিডিও দেখতেছিলাম, যে ভিডিওর মধ্যে সেখানে দেখতেছিলাম যে অনেক ধস্তাধস্তি হচ্ছে। এক পর্যায়ে তাকে হচ্ছে ওপেনলি গুলি করে তার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এই যে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, এর মধ্যে দিয়ে যে আসলে এইসব অপকর্মগুলো প্রকাশ্যে চলতেছে, এবং মোহাম্মদপুরে যে দিন দুপুরে ডাকাতি হচ্ছে বা ছিনতাই হচ্ছে, বাস গাড়ির উপরে হামলা হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? কারণ একমাত্রই কারণ আইন শৃঙ্খলার অবনতি। সঠিকভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে না, যার ফলে এই দুষ্কৃতিকারী চক্রগুলো তাদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে তিনি পদত্যাগ খুব দ্রুতই করেন, এবং নতুন এখানে যাতে একজন সুশৃঙ্খল এবং দেশের আইন নিয়ন্ত্রণ করতে পারে এমন একজন কঠোর উপদেষ্টা আসুন, যিনি নাকি এগুলো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। কারণ এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আসনে বসা থাকে, তাহলে সবকিছু কিন্তু সফট ভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে চলতেছে এর থেকেও দিন দিন অবনতির দিকে যাইতে থাকবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আর আমি বলবো তার শাস্তি হওয়া উচিত, যাতে এই দেশের এই পরিস্থিতির আহ, অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে, এবং তিনি যে সামাল দিতে পারেন নাই, এই জন্য তার আসলে শাস্তি হওয়া উচিত। এভাবে যদি চলতে থাকে, আমরা আসলে দিনের পর দিন তখন কিন্তু ঘর থেকে আর বেরোতেই পারবো না, বা ঘরেও আমরা নিরাপদ থাকতে পারবো না। কারণ দুষ্কৃতিকারী গুলো দিন দিন তাদের অপকর্মগুলো চালিয়ে যাবে, এবং নাগরিকদের উপর বা এই নিরস্ত্র নাগরিকদের উপর কিন্তু এই হামলাগুলো চালিয়ে যেতে থাকবে। আজকে আমিও নিরাপদ থাকবো না, কালকে আমাদের দেশের অন্যান্যরাও কিন্তু নিরাপদ থাকবে না। তো খুব দ্রুতই যাতে এর একটি সিদ্ধান্ত নেওয়া হয়, এবং শাস্তির মাত্রা যে নমনীয়তা পর্যায়ে না নিয়ে আরো কঠোর পর্যায়ে আসলে নেওয়া উচিত। আমার মতে আসলে যাদেরকে ছিনতাইকারী বা এই দুষ্কৃতিকারী চক্র, তাদেরকে ডিরেক্টলি ক্রস ফায়ারে মেরে দেওয়া উচিত। এখন যদি তাদেরকে না মারা হয়, তাহলে দিন দিন তারা এই শাস্তির নমনীয়তার কারণে পরবর্তীতে আবার ছাড়া পেয়ে আবার তাদের অপকর্মে লিপ্ত হবে। আর আমার কথা হচ্ছে, যেখানেই আসলে ছিনতাইকারী সেখানেই আসলে ক্রস ফায়ার দেওয়া উচিত। যদি ক্রস ফায়ারের মাধ্যমে যদি 10টা ছিনতাইকারীও মারা যায়, তাহলে বাকি যে ছিনতাইকারী গুলো আছে বা দুষ্কৃতিকারী চক্রগুলো আছে, সেগুলো আসলে সাবধান হয়ে যাবে। কারণ মৃত্যুর ভয় সবারই আছে, অন্তত মৃত্যুর ভয়তে তারা অপকর্মে লিপ্ত হবে না। সরকারকে উদার্ত আহ্বান জানাবো যাতে খুব দ্রুতই এর একটি কঠোর পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে আসলে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ